আপনারা নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণ করা বলতে আসলে মাদক অধিদপ্তর বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে নামের মধ্যেই নিয়ন্ত্রণ। তাহলে মাদক সেবন, মাদক ব্যবসা, মাদক উৎপাদন আপনারা কি নিয়ন্ত্রণ করেন আসলে? আমরা মাদক অপরাধ সংশ্লিষ্ট যে কোনো বিষয়টা আমরা নিয়ন্ত্রণ করি, যেমন ওটা যে কোনো ধরনের মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য আমরা যেমন সচেতনতামূলক কার্যক্রম করি, আমরা অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা অপারেশনের কার্যক্রম পরিচালনা করছি, প্লাস যারা মাদক অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। মানে আমাদের 3টা ধাপে কাজ করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর থেকে। একটা ধাপ হচ্ছে আমরা সাপ্লাই রিডাকশন করার জন্য, এটার জন্য অপারেশন পরিচালনা করা হচ্ছে, নিয়মিত কার্যক্রম হচ্ছে। আরেকটা হচ্ছে হার্ম রিডাকশন, যারা ইতিমধ্যে মাদক আসক্ত হয়ে গেছে তাদেরকে চিকিৎসা করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। আর আরেকটা হচ্ছে সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি, যারা নতুন গ্রুপটা আসছে তারা যেন মাদকের সাথে কেউ জড়িয়ে না যায়, এই জন্য সমাজের সর্বক্ষেত্রে তাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি। এই 3টা ধাপে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কাজ করে থাকে। মানে আপনারা কি করতে পারছেন আসলে বা পারেন, মানে কতটা পারেন? পারছি আমরা আমরা আমাদের দিক থেকে অবশ্যই আমরা চেষ্টা করি, মানে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানে এখন যেরকম সম্প্রতি দেখা গেছে যে মাদকাসক্তের সংখ্যা 1 কোটির কাছাকাছি একটা সংখ্যা বোধ হয়, এটা কি সরকার পাবলিশ করেছে নাকি বেসরকারি কোনো? না, শুধু কোনো জরিপ আমরা এখনো আপনাদের সরকারি না হয়তো এরকম, তো সংখ্যাটা যাই হোক, কিন্তু আমরা তো দেখতে পাই যে এটা বিস্তার খুব ভয়াবহ রকমের। মানে আপনাদের কাজের ফলাফল বা সুফল জনগণ মনে করে পাচ্ছে না, মানে জনগণের কি তাহলে এটা ভুল ধারণা, অথবা যে পরিমাণ কাজ করতে হবে সে পরিমাণ আপনাদের সক্ষমতা নাই, ঠিক গ্যাপটা কোন জায়গায়? না, গ্যাপ নাই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি সর্বান্তকরণ। আমরা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আচ্ছা, এটা হলো আমার কথা। না কিন্তু ধরেন আমি যদি আমার বিগত কয়েকদিনের এই সংক্রান্ত রিপোর্টগুলো অ্যানালাইসিস করার ফলাফল আপনাকে বলি, দেখা যাচ্ছে যে মাদকের বলা হয় গডফাদার, কিন্তু মাদকের বাহককে ধরা হয়, গডফাদার কেউ ধরা পড়ছে এটা আমরা কখনো শুনি না। এর মানে এই বিষয়টা কি অক্ষমতা নাকি অনিচ্ছা? না না না, ইচ্ছাও না, ইয়ে না। গডফাদার ধরা পড়ছে, ধরা পড়ে বিভিন্ন জায়গায় ধরা পড়ে গডফাদার। আপনি কোন গডফাদারের কথা বলছেন? বা যেরকম আমরা পত্রিকায় দেখতে পাই যে শুধু ঢাকা সিটিতেই 3000 গডফাদার আছে, বা আসলে যে খুলনাতে 172 জন, এরকম সে একটা সংখ্যা পত্রিকায় যে কোনোভাবে আসে। এখন সেই কারা সেগুলো, মানে এটাকে আপনি জানেন? না, গডফাদার বলতে যারা মাদকের মূল ব্যবসায়ী, যারা ফান্ডিং করে তাদেরকেও আমরা এখন ধরা হচ্ছে, সবই ধরা পড়ছে। যেমন বাহক যারা পড়ছে তেমন গডফাদারও ধরা পড়তেছে। না, আমরা কিন্তু কোনো নাম শুনি নাই যে এই গডফাদার। না, আপনি যখন বললেন যে 172 জন নাম আসছে তালিকা, তাহলে ওই তালিকাটা ওখানে নাম কিন্তু আসে না, একটা সংখ্যা আসছে। তাহলে আপনার নাম জানেন কিনা? না, আমরা ওইভাবে আমরা গডফাদার বলতে এখানে যারা মূল নিয়ন্ত্রণ করে ব্যবসা, এটাকে মেইনলি গডফাদার হিসেবে বলা চলে আর কি। তো এই ধরনের ব্যবসায় তো আসছে, তো আমাদের ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তালিকার উৎসটা কি? পত্রিকায় যে তালিকাটা আসতেছে সেটা তো সংশ্লিষ্ট বলতে পারবে, যে পত্রিকায় যে অধিদপ্তরে তো বলতেছে যে আমরা একটা তালিকা প্রণয়ন করব বা করেছি, মানে আপনারা যে তালিকাটা করেন। হ্যাঁ, আমরা যেভাবে তালিকা করি, আমরা যে মাঠের যারা মাদক ব্যবসার সাথে রিলেটেড আছে, যারা মাদক ব্যবসাতে ফান্ডিং করে, এইভাবে কিন্তু তালিকাটা করা হয়। কিন্তু সেই তালিকাটাকে আমাদের সাথে শেয়ার করা যাবে না, মানে গোপন রাখার বিষয়ে। মানে আমরা কিন্তু আপনাদের কাছে চাইলে তালিকাটা পাই না। না, তালিকা তো এইভাবে হুট করে মানে ডিসক্লোজ করা যায় কোনো নাই, নিয়ম আইন সীমাবদ্ধতা আছে নাকি?